সো আজ আমাদের প্রোনাউনের ক্লাস 12। এর আগে এই ক্লাসটা শুরু করার আগে আমি একটু জেনে নেব যারা আছো ক্লাসে, আগের দিনে আমরা যে ক্লাস 11 করেছিলাম প্রোনাউনের আগের ক্লাসটাতে, কারোর সেখানে কোনো প্রশ্ন আছে কিনা, সেই ক্লাসে কোনো ডাউট আছে কিনা। ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, সেটা ক্লিয়ার করার পরে আমি আজকের টপিকে আসবো। ওকে। আগের বিগত ক্লাস নিয়ে এনি ডাউট? চলো, ঠিক আছে। আমি তোমাদেরকে কাজ দিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম আগের ক্লাসে, দুটো দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম। কেউ করেছো? চলো সেই হোমওয়ার্ক গুলো আগে নিয়ে নিই। হোমওয়ার্কটা ছিল এটাই। এখানে ভুল কি আছে যারা করেছো বলো। এই সেন্টেন্সটাতে ভুল কি আছে? কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে। এই সেন্টেন্সটার মধ্যে ভুল কোথায় আছে? অল হিজ ব্রাদার্স লাইক হি আর ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। এরর আছে কি নাকি নো এরর? বলবে স্যার অল হিজ ব্রাদার্স লাইক হি আর ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। এখানে মেন ভাব কি? মেন ভাব আমার আর। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট কি এখানে? এনিওয়ান? এখানে সাবজেক্ট কোনটা হবে, কে বলতে পারে দেখি? ভালো কোশ্চেন, সাবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। বলবে স্যার আপনি আমাদের বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে, প্রথমে এখানে লাইকটা অনেকের মেন ভাব মনে হতে পারে বা অনেকের প্রিপোজিশন মনে হতে পারে। তাহলে আমরা একবার মিনিং দেখে নিই। আচ্ছা এটুকু তো বুঝতে পারছি এখান থেকে, এইটুকুর মানে যে হয় খুব স্মার্ট আর খুবই ইন্টেলিজেন্ট, ঠিক আছে, খুবই চালাক এবং বুদ্ধিমান। তাহলে এর আগেরটার মানে কি স্যার? অল হিজ ব্রাদার্স লাইক হি, তার সকল বন্ধুরা তাকে পছন্দ করে। আবার বলছে হয় ভেরি স্মার্ট ইন্টেলিজেন্ট, কোনো মিনিং আসছে? তার মানে স্যার লাইকের যদি পছন্দ মিনিংটা এখানে সেট করতে চাই, সেটা ঠিক খাটছে না। তাহলে লাইকের তো আর একটা মিনিং হয় যেমন। তাহলে দেখি একবার সেটাকে এখানে কাজে লাগিয়ে। অল হিজ ব্রাদার্স, তার সকল ভাই, লাইক হি, তার মতোই বা যেমন সে। আর একটা তো মিনিং হয় মতোই, বলেছি না আগের দিন, যে তার মতোই। অল হিজ ব্রাদার্স লাইক হি, তার মতোই তার সকল বন্ধু, তার সকল ভাইরা হয় আর হয় ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। বলবে স্যার তার মানে এখানে যে মতোই মিনিংটা খাটছে, তাহলে যখন মতোই মিনিংটা এখানে সেট হচ্ছে, তাহলে এটা তো মেন ভাব হবে না, এটা তো প্রিপোজিশন হবে। এবারে আমি তোমাদের দেখো, একদম কত সুন্দর কনসেপ্ট দেখো। আমি কেন বলি তোমাদের যে আমার ইংলিশ ক্লাস তুমি তখনই শিখতে পারবে যখন তুমি পর 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 বেসিক ক্লাস থেকে করে করে আসবে। এবার দেখো এই সেন্টেন্সটা সাবজেক্ট আমরা কত সুন্দর করে বের করতে পারছি। যখনই লাইকটা প্রিপোজিশন সেট হয়ে গেল, স্যার সাবজেক্ট খোঁজার উপায় কি? বলবো বাম দিক থেকে পড়ে পড়ে যাবে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট। তার মানে আমার এখানে সাবজেক্ট হলো অল হিজ ব্রাদার্স। তার মানে স্যার সাবজেক্ট আমার প্লুরাল। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কি হবে? মেন ভার্ব প্লুরাল। তার মানে স্যার এখানে আরটা ঠিক আছে। নইলে অনেকে কি ভাববে যে আচ্ছা এর আগে তো হি আছে, মানে এখানে ইজ হওয়ার কথা, তো এখানেই ভুল আছে। না, সাবজেক্ট তো এইটা অল হিজ ব্রাদার্স, যেটা একটা প্লুরাল। তাহলে ভার্ব প্লুরাল, মেন ভাব। কেননা সাবজেক্টের অ্যাকর্ডিং তো ভাবটা বসে। বোঝা কি গেছে? হ্যাঁ স্যার। এই এই স্যার পর্যন্ত বোঝা ওটা গেছে? হ্যাঁ বলো স্যার বলো। একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। বলো। ওটা হচ্ছে লাইক হিম হবে, কারণ লাইকটা তো ভেরি গুড। প্রেপোজিশনের ভেরি গুড। পরে তো প্রেপোজিশনাল অবজেক্ট হবে। আর ইয়েস। হি তো সাবজেক্টিভ কেস, ওটা হিম ইয়েস। হবে। ভেরি গুড। তাহলে যখনই আমি দেখলাম
আগে আমরা সাবজেক্ট খুঁজে নিলাম। এবার স্যার আসি লাইকের ক্ষেত্রে। লাইকটা কি স্যার? লাইকটা তো প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা বসে সেটা কি হয়? সেটা তো হয় প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে স্যার এই জায়গায় কি হবে? হি হবে না, আমার হবে হিম। ওকে, কেননা এটা প্রিপোজিশনাল অবজেক্ট। ঠিক আছে, বোঝা গেছে? আর ভেরি স্মার্ট এইটা কি? এটা পুরোটা আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, যেখানে এটা অ্যাডজেক্টিভ, এটা কনজাংশন, ইন্টেলিজেন্ট এটাও অ্যাডজেক্টিভ, আর কেমন স্মার্ট, ভেরি স্মার্ট, অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে, মানে এটা আমার অ্যাডভার্ব। বলো, এই কোশ্চেনটা নিয়ে কারোর কোনো সমস্যা? ওকে, চলো এবার আমি তোমাদের এখানে দেখো কতগুলো রুলস আমি তোমাদের শেখালাম, যেখানে তুমি তোমার কিছুই মুখস্থ করতে হলো না, পুরোপুরি কনসেপ্ট থেকে জিনিসটা সলিউশন করা হয়ে গেল। কি স্যার? আমার একটা ওরা আমাকে মানে ফাঁদে ফেলার জন্য আমাকে এখানে এই আর এর জায়গাতে আমাকে দিতে পারে ইস। কেন? অনেকে ভাববে এখানে যদি ইস দিতে, অনেকে ভাববে হি আছে তাহলে ইস হবে, আর তো হবে না। স্যার এটা নয়, কেননা আর যে মেন ভাবটা আছে সেটা তো সাবজেক্টের অ্যাকর্ডিং বসবে। এখানে এই যে হিটা, এর জায়গায় হিম হবে, কারণ এটা তো প্রিপোজিশনাল অবজেক্ট, কেননা স্যার লাইকটা তো প্রিপোজিশন। তাহলে সাবজেক্ট অ্যাকচুয়ালি কি লাইকের আগেরটা, ওই জন্য আমার আর এর জায়গায় ইজ হবে না, আর ঠিক আছে, এটা তো গেল। এবার স্যার এই যে হিটা, যেহেতু লাইক এখানে অ্যাজ এ প্রিপোজিশন ইউজ হয়েছে, তাই হি কেন হবে? হিটা তো সাবজেক্টিভ কেস, হি তো হবে না স্যার। আমার হবে কে? আমার হবে হিম। ক্লিয়ার? তাহলে এখানে দুটো জিনিস দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারতো। ঠিক আছে, সেটা আমরা কনসেপ্ট দিয়ে সলভ করে দিলাম। নেক্সটটা দেখি, নেক্সট কি আছে? Kiran's father will not let him and I go to Delhi. এখানে কি হবে বলো? স্যার ওটা আইটার বদলে মি হবে, কারণ ওটা মি হবে। অবজেক্টিভ কেস বসবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবারে শোনো, এখানে এই যে দেখো আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, কোথায় গেল কোথায় গেল, এই যে দেখিয়েছিলাম দেখো, অ্যান্ড নট দেখো গোল করছি, এই যে অ্যান্ড নট, তাই না? এর একটা রুলস আছে কি? দেখো এইটা আমি এক্সাম্পল দিয়ে এখানে সেট করেছি। এই যে দেখতে পাচ্ছ নট, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ অ্যান্ড, এটা ঠিক আছে। আচ্ছা, তাও আমি বলি, আচ্ছা এটাও আমি যদি না বলি এখানে, তাও আমি তোমাকে আরো একটা জিনিস যদি বলি, দেখো এখানে কি আছে? এখানে আছে লেট, লেট, ঠিক আছে। আগে আমাকে বলো লেটটা কোন পার্টস অফ স্পিচ? কে বলতে পারবে? যাই হোক, আমি তোমার আরো বেসিক থেকে বলছি, আমার এই সেন্টেন্সটাতে মেন ভাব কোনটা সেটা বলে দাও, মেন ভাব কোনটা সেটা বলে দাও, তাহলেই হয়ে যাবে। স্যার উইল। আচ্ছা, উইলটা যদি মেন ভাব হয়, তাহলে নটটা কি? নট সব সময় তো মেন ভার্বের আগে বসে, আগে হয়। তাহলে উইলের পরে কেন বসে আছে? নটটা তো অ্যাডভার্ব হয়, তাই না? লেট যখনই লেট দেখবে মনে করবে ওটা মেন ভাব। ঠিক আছে, লেট হলো একটা ভাব, ঠিক আছে, যার মানে পারমিশন দেওয়া বোঝায়। আর ওর আগে যদি নট থাকে তাহলে পারমিশন না দেওয়া বোঝায়। ঠিক আছে, আমি যদি বলি লেট হিম গো, মানে কি? তাকে যাওয়ার পারমিশন দিলাম, তাকে যেতে দাও। আর এটা যদি বললাম নট লেট হিম গো, তার মানে কি? তাকে যেতে দিও না, যেতে না দেওয়ার পারমিশন দিলাম। ওকে, চলো, লেট যখনই দেখবে মনে করবে এটা একটা মেন ভাব। ঠিক আছে, হয়ে গেল স্যার। লেট যদি মেন ভাব হয়, নটটা কি হবে তোমরা বলে দাও? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর যখনই নো কথাটা দেখবে এটা কি হয়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এবার আমি যদি বলি নো কোথায় বসে, বলবে স্যার নাউনের আগে। আর নট কোথায় বসে, বলবে স্যার মেন ভার্বের আগে এবং হেল্পিং ভার্বের পরে। ক্লিয়ার? এই দুটো ক্লিয়ার হয়েছে?
আর নোটা, তাই নোটা যেহেতু নাউনের আগে বসে তাই এটা অ্যাডজেক্টিভ, নটটা যেহেতু মেন ভার্বের আগে বসে তাই এটা অ্যাডভার্ব। ওকে, ক্লিয়ার? চলো, তাহলে লেট এখানে মেন ভার্ব, নট এখানে অ্যাডভার্ব। তাহলে উইলটা কি? এনিওয়ান? উইলটা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। ওকে, হয়ে গেল। আচ্ছা আমাকে বলো, তার না যাওয়ার পারমিশনটা কে দিচ্ছে? কে দিচ্ছে? কারেন্টস কিরণ ফাদার। দিচ্ছে না কিরণের বাবা দিচ্ছে? করণের বাবা। কিরণের বাবা দিচ্ছে। তাহলে এখানে এখানে আমার অ্যাকচুয়ালি এই বাবাটাই হবে কি সাবজেক্ট, কেননা এটা একটা নাউন। তাহলে কিরণসটা কি? এটা কি নাউন? না বলবেন না স্যার, ওটা স্যার, তো অ্যাডজেক্টিভ। নাউনের পজেসিভ কেস। হ্যাঁ, নাউনের পজেসিভ কেস, এটাকে মানে ওর বাবার উপরে অধিকার বোঝাচ্ছি। কার বাবা? কিরণের বাবা। অ্যাপোস্ট্রফি এস আছে মানে কি নাউনের পজিটিভ কেস। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কি? বাবা। তাহলে কিরণের বাবা পারমিশন দেয়নি। কার কার পারমিশন দেয়নি? আগে বলো কিসের পারমিশন দেয়নি? যাই হোক, তুমি আগে বলো যে কার কার পারমিশন দেয়নি। তার আর আমার, মানে এখানে তাকে তোমাদের আর দুটো আমাকে। জিনিস, এখানে তোমাদের দুটো জিনিস মনে হবে স্যার। এক, অনেকের মনে হবে হিম আর আই, মানে তার এবং আমার পারমিশন দেয়নি। আবার অনেকের মনে হবে স্যার দিল্লিতে যাওয়ার পারমিশন দেয়নি। আচ্ছা তোমরা আমাকে বলো, উনি কি দিল্লিতে যাওয়ার পারমিশন দেয়নি? তার মানে তো উনি কাউকে দিল্লিতে যাওয়ার পারমিশন দেয় না। উনি বলছে ভাই দিল্লিতে অন্য কে যাচ্ছে আমার দেখার দরকার নেই, তোমার আর আমাদের পারমিশনটা দেয়নি, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি পারমিশনটা দেয়নি কাদের? তার আর আমার। তাহলে যেহেতু হিম তাকে পারমিশন দেয়নি, তাহলে এটা এই মেন ভার্বের অবজেক্ট হবে, তার মানে অবজেক্টিভ কেস। আর যদি যদি এটা অবজেক্টিভ কেস হয়, আমারও তো ভাই পারমিশন দেয়নি, তাহলে আই এরও তো অবজেক্টিভ কেস লাগবে, কারণ এটাও তো মেন ভার্বের অবজেক্ট হচ্ছে। তাহলে এখানে মি বসাও, অবজেক্টিভ কেস বসাও। ওকে, কি করতে না, গো টু দিল্লি, দিল্লিতে যাওয়ার। ওকে, এবার বলবে স্যার, এবার বলবে স্যার এখানে এইটা কি আছে, এখানে এইটা কি, এই গো টু দিল্লি এটা কি? এটা তো আমি বুঝতে পারছি না, ঠিক আছে? এটাকে এবার এইটাকে আমি এখনো বলবো না, কিছুদিন পরে বলবো। কি, এখানে ছোট্ট করে বলি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ, এটা নিয়ে পরীক্ষায় তেমন কোনো কোশ্চেন পড়ে না, বাট কনসেপ্ট জানা প্রয়োজন। কিন্তু ঘাবড়াবে না, এটা আমি দু একদিন পরে বলবো, কেননা এটার জায়গা যখন আসবে তখন বলবো। জাস্ট জেনে নাও বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কেমন হয়? শুধু ইনফিনিটিভ কি হয়? শুধু ইনফিনিটিভ 2+V1 হয় না? আর যদি বলি বেয়ার ইনফিনিটিভ, এটা কেমন হয়? এ শুধু V1 হয়, এটাকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে? বাট কি এ খায় না মাখে না কি করে সব পরে বলবো আমি, ঠিক আছে? ওকে, চলো। আচ্ছা, তো গো টুটা কি স্যার? টুটা প্রিপোজিশন। কেন প্রিপোজিশন স্যার? টু তো ইনফিনিটিভ হয়। আমি বলবো ভাই এর পরে তো একটা নাউন আছে, যেটা হলো এই প্রিপোজিশনের অবজেক্ট। নাউন থাকলে তো টু প্রিপোজিশন হবে। এই দুটো সেন্টেন্স কারোর কোনো সমস্যা? অনেকেরই বেয়ার ইনফিনিটিভটা একটু ইনকমপ্লিট, মানে কিছুই বুঝতে পারলে না বেয়ার ইনফিনিটিভ কি, ওটা বাদ দিয়ে বলো কোনো সমস্যা আছে কিনা। ওটা এই ক্লাসের টপিক নয়, ওটা আমি পরে বোঝাবো, ঠিক আছে? ওকে, বেয়ার ইনফিনিটিভ কি, এটা আমি যখন তোমাদের অ্যাডভান্স ভাব পড়াবো, যখন আমি তোমাদের অ্যাডভান্স ভাব পড়াবো, এটা তো বেসিক মানে প্রোনাউন পড়াচ্ছি, যখন আমি তোমাদের অ্যাডভান্স ভার্বের চ্যাপ্টারটা পড়াবো তখন আমি তোমাদের বেয়ার ইনফিনিটিভটাকে ধরবো, ঠিক আছে? তাই ওটা আপাতত তুমি বাদ রাখো। ওকে, আইটা কেন মি হলো এটা বোঝা গেছে কি? পরের ক্লাসে যাওয়া যাক। ওকে, সো আজকে তাহলে আমাদের শুরু হবে প্রোনাউনের ক্লাস 12। খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আছে, খুব ভালো করে শিখবে, কেননা যারা বুকস এর উপরে ডিপেন্ড করে মুখস্থ করে যারা ইংলিশ শিখতে চায় তারা আজকের ক্লাসে কিছু নতুন জিনিস পাবে। কেননা
আজকের ক্লাসে এমন কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো বুকসে কেবল তোমাকে এক লাইনে দেওয়া থাকে, তুমি শুধু মুখস্থ করে নিতে হয়, কিন্তু এর পিছনে অনেক কনসেপ্ট লুকিয়ে থাকে। আজকের পরে হয়তো সেটা তোমার মুখস্থ করার প্রয়োজন হবে না, ঠিক আছে? তাই খুবই অ্যাটেন্টিভলি ক্লাসটা করবে। দেখো, আমাদের প্রথম কনসেপ্ট কি আছে? আজকের দিনের প্রথম কনসেপ্ট আছে, বলছে ইউজ পজেসিভ কেস। আচ্ছা, পজেসিভ কেস কি কি হয়? প্রথমে আমি তোমার বললাম প্রোনাউনের পজিটিভ কেস। প্রোনাউনের পজিটিভ কেস কি কি হয়, কেউ একটু বলবে? স্যার ওটা আই থেকে মাইন হয়, ইউ থেকে ইয়ার্স হয়, মাইন হিজ নয়, থেকে। মি হয়, সরি মাই হয়। মাইন তো পজিটিভ প্রোনাউন, স্যার আমি তো আপনি এখন কি বলছি অ্যাডজেক্টিভের পজিটিভ বলি? কেস। ইয়েস, পজিটিভ কেস ও মানে আচ্ছা পজিটিভ আচ্ছা। অ্যাডজেক্টিভ। ওকে হচ্ছে মাই, আই থেকে মাই হয়, হি ওকে থেকে হিজ হয়, ওকে, সি থেকে বলো। হার হয়, আর আর দে থেকে দেয়ার হয়, ওকে, আর ইট থেকে ইটস হয়। ইট থেকে ইটস। আর একটা বাদ বাদ করলে বলো দেখি। স্যার আওয়ার আওয়ার। আওয়ার হলো, ওটা তো হয়ে গেল। আর কি আছে? আর একটা হয় না, যখন ওয়ান কে পজিটিভ হিসাবে লিখি, ওয়ান্স। হ্যাঁ, ওয়ান্স ওয়ান্স। ওকে, এটা তো গেল স্যার প্রোনাউনের উপরে। এবার স্যার যদি আমি বলি আমার নাউনের নাউনকে কি করে পজিটিভ বানাবো, নাউনকে, তখন বলবে স্যার সিম্পলি আপনি লিখে দিন না যে নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস। ওকে, এইভাবে নাউনকে আমরা পজিটিভ বানাই, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ বানাই। ওকে, এই যে দেখো এখানে লিখেছি পজিটিভ কেস অফ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মানে যাদেরকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। তো এই জিনিসগুলো আমাকে ইউজ করতে হবে। কোথায় ইউজ করতে হবে? কোথায়? অর নাউন, মানে পজিটিভ কেস অফ অ্যাডজেক্টিভ অর পজিটিভ কেস অফ নাউন, এই জিনিসটা কোথায় ইউজ করতে হবে? বিফোর জিরান্ড, জিরান্ডের আগে, ঠিক আছে? স্যার জিরান্ড মানে কি? জিরান্ড মানে হলো V1 প্লাস আইএনজি, এটা মানে হলো জিরান্ড। ওকে, এবারে এটাই কি স্যার শেষ? তাহলে তো মুখস্থ করা হয়ে যেত না, এর অনেক কিছু ব্যাপার আছে, আস্তে আস্তে আমরা শিখবো, ঠিক আছে? চলো, শুধু এইটুকু জানো, যখন প্রোনাউনের পজিটিভ কেস আসবে বা নাউনের পজিটিভ কেস আসবে, তখন আমরা কি দেখলাম, তার আগে জিরান্ড ব্যবহার করতে হবে। কিন্তু কোন কোন জায়গায় এটা আবার ব্যবহার করতে হয়ও না, গুলিয়ে যাচ্ছে না যে স্যার কোথায় হয় কোথায় হয় না, সব ক্লিয়ার হয়ে যাবে, দেখো, ঠিক আছে? চলো এই সেন্টেন্সটা পড়ি। মাই ফাদার, সবাই খুবই কেয়ারফুলি ক্লাসটা করবে, ঠিক আছে? এবং আমি তোমাদের যেভাবে ভাবতে বলবো সেভাবে ভাববে একবার। মাই ফাদার ডাজ নট লাইক মি গোয়িং টু দ্য সিনেমা, ঠিক আছে? পরীক্ষায় যে এই প্রশ্নগুলো যখন পড়ে, 99.99% কি হয়, যখন তুমি দেখবে, আমি তোমার ফর্মুলাটা বলে দিচ্ছি আগে, যে তুমি যখন তোমার ভাবার টাইম নেই, ফর্মুলা মেনে কি করে তুমি সলভ করবে, মানে মুখস্থর ব্যাপার। স্যার হেল্প, এটা মেন ভাব। ডাজ নট লাইক মি, আমার বাবা আমাকে পছন্দ করে না, এখানে লাইকের মিনিং আসছে পছন্দ, মানে এটা মেন ভাব। ডাজটা কি স্যার? ডাজটা হেল্পিং ভাব। নটটা কি স্যার? নটটা অ্যাডভার্ব। ওকে, কে লাইক করে না? মাই ফাদার। ফাদারটা এখানে কি? নাউন, যেটা সাবজেক্টের কাজ করছে। আর মাইটা কি স্যার? মাইটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে, চলো। লাইক মি গোয়িং টু দ্য সিনেমা, আমি আগে তোমাদের ফর্মুলা বলছি। যখনই মেন ভার্বের পরে দেখবে একটা প্রোনাউন আছে আর জিরান্ড আছে, চোখ বন্ধ করে, মানে পরীক্ষায় যা যা কোশ্চেন পড়ে, পরীক্ষায় 99.9% মানে কেসে কি হয়, এই প্রোনাউনটাকে তুমি অবজেক্টিভ কেসটাকে সরিয়ে এখানে তুমি পজিটিভ অ্যাডজেক্টিভ করে দেবে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেলে থামস আপ দাও, ইয়েস স্যার বোঝা গেছে। ওকে, আমি কিন্তু এখনো কনসেপ্ট বলিনি, বলবো। আগে ফর্মুলাটা শিখে নাও, ঠিক আছে? আমি কি বললাম? যখনই মেন ভার্ব দেখবে, তারপরে প্রোনাউন দেখবে, তারপরে জিরান্ড দেখবে, তখনই ওই প্রোনাউনটাকে তুমি কি করবে? ক্রস দিয়ে ওই জায়গায় পজিটিভ অ্যাডজেক্টিভ করে দেবে। ওকে, এইটুকু কি বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? ইয়েস অর নো? প্রত্যেকের বোঝা গেছে? বোঝা না গেলে আমাকে
বলতে পারো যে স্যার আরেকবার বলতে হবে। আমি কিন্তু এখন কোনো কনসেপ্ট বললাম না, আমি শুধু ফর্মুলা বললাম। তাহলে এই ফর্মুলা মেনে দেখি আরো কয়েকটা কোশ্চেন করি। দেখো, শি ডাজ নট মাইন্ড। স্যার মাইন্ডটা কি? মেন ভার্ব। নটটা কি? অ্যাডভার্ব। ডাজটা কি? স্যার হেল্পিং ভার্ব। শিটা কি? স্যার সাবজেক্ট। স্যার মেন ভার্ব আছে, তারপরে প্রোনাউন আছে, তারপরে ভি প্লাস আইএনজি, তো মানে স্যার জিরান্ট আছে। স্যার মেন ভার্ব, প্রোনাউন, জিরান্ট, এরা এসে গেলে কি করব? এই প্রোনাউনটাকে কাটবো, এখানে দেবো এর পজিটিভ অ্যাডজেক্টিভ দেবো আওয়ার। তাই তো আমরা কি জানি? উই, আওয়ার, আস, তাই না? উইটা কি? সাবজেক্টিভ কেস, আসটা কি? অবজেক্টিভ কেস, আর আওয়ারটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি দেবো? আওয়ার। ঠিক আছে স্যার। শুভম ডাজ নট লাইক শিল্পা টকিং টু সুলভ। লাইকটা কি? শুভম ডাজ নট লাইক শিল্পা, শুভম শিল্পাকে পছন্দ করে না। লাইকটা মেন ভার্ব, নটটা স্যার কি? অ্যাডভার্ব, ডাজটা কি? হেল্পিং ভার্ব। স্যার এরপরে একটা নাউন আছে, তারপরে আমার কি আছে? টকিং মানে জিরান্ট আছে। স্যার আপনি বলেছেন প্রোনাউন থাকলে ওটাকে পজিটিভ করব, তা নাউন আছে, এটাকেও পজিটিভ করো। কি করে করবে? স্যার অ্যাপোস্ট্রফি এস দেবো। হ্যাঁ, শিল্পাস। ওকে, এই তিনটে সেন্টেন্স করলাম ফর্মুলা মেনে। সবার কি বোঝা গেছে? ওকে, এবার আমি তোমাদের কনসেপ্ট বলবো। ঠিক আছে, ফর্মুলা মেনে যারা করতে চাও করতে পারো। এবার আমি তোমাদের কনসেপ্ট বলবো, এটা হচ্ছে কেন। ঠিক আছে, চলো। এতটুকু তোমরা যা শিখলে এটা মনে করো তুমি বই পড়ে পড়ে শিখছো। ঠিক আছে, তাহলে আমার ক্লাসের ফায়দাটা কি? কিছু না কিছু তো ফায়দা আছে। চলো এবার আমরা সেটাকে শিখবো। আচ্ছা, দেখে নি। মাই ফাদার ডাজ নট লাইক মি গোয়িং টু দ্য সিনেমা। আচ্ছা, এখানে লাইকটা কি? স্যার লাইকটা মেন ভার্ব। নটটা কি? নটটা স্যার অ্যাডভার্ব। ডাজটা কি? ডাজটা স্যার হেল্পিং ভার্ব। মাই ফাদার এটা পুরোটা সাবজেক্টের কাজ করছে, যেখানে ফাদারটা নাউন আর মাইটা কি? পজেসিভ। লাইক মি গোয়িং টু দ্য সিনেমা। স্যার এখানে মিটা কি? মিটা প্রোনাউন, মানে আমার অবজেক্টিভ কেস প্রোনাউনের। গোয়িংটা কি? গোয়িংটা স্যার জিরান্ট হতে পারে, মেন ভার্ব হতে পারে, জিরান্ট। টু দ্য সিনেমা, স্যার টুটা কি? প্রিপোজিশন। কোথায় গেছে? সিনেমাতে গেছে, এটা কি? এটা হলো এই প্রিপোজিশনের অবজেক্ট। এবার ভালো করে বুঝবে, তার মানে কি বলছে? আমার বাবা। আচ্ছা তোমরা একটু বলো তো মানে কি বলছে, দেখি তোমরা কে কে বুঝতে পেরেছো এই এই লাইনটার মানে কি? এনিওয়ান? স্যার এই মি দিয়ে মানেটা বলবো। হ্যাঁ, মানে পুরো লাইনটার মানে কি? আমার বাবা আমাকে পছন্দ করে না সিনেমা যেতে, মানে আচ্ছা, আর মিটা এই যদি যে, থাকে ওটা আমাকে হবে। ওকে, ইজাজ বলো কি হবে ইজাজ? চলো আমি বলছি, দেখো। ওকে, চলো। এই সেন্টেন্সটার বেসিক মানে কি? স্যার এই সেন্টেন্সটার বেসিক মানে হলো, ভালো করে বুঝবে, এর মানে এটা বলতে চাইছে না যে আমার বাবা আমাকে পছন্দ করে না, এটা বলতে চাইছে না। এটা বলতে চাইছে কোনো বাবা তার ছেলেকে পছন্দ করবে না তা হতে পারে? পছন্দ করে, কিন্তু এটা বলছে এটাই যে আমার সিনেমা দেখতে যাওয়াটা পছন্দ করে না। তার মানে তোমরা আমাকে বলো, এই যে ডাজ নট লাইক, এই যে লাইক মেন ভাবটা আছে, এর অবজেক্ট কোনটা? আমাকে পছন্দ করে না নাকি আমার সিনেমা দেখতে যাওয়াটা পছন্দ করে না? কোনটা? আমার সিনেমা দেখতে যাওয়াটাকে পছন্দ করে না। ইয়েস। তার মানে স্যার এর তো অবজেক্ট হচ্ছে, অ্যাকচুয়ালি লাইকের অবজেক্ট হচ্ছে কি? গোয়িংটা, যে যাওয়াটা পছন্দ করে না। কোথায় যাওয়া? সিনেমাতে যাওয়া। ঠিক আছে, কার যাওয়া? এবার প্রশ্ন করো ভাই, কে যাবে? কার যাওয়া? তখন বলবে আমার যাওয়া। তাহলে যদি আমারের সেন্স আসে, তাহলে এখানে কি হবে? মি হবে? মাই হবে, মাই গোয়িং। আমার সিনেমা দেখতে যাওয়াটা পছন্দ করে না। বোঝাতে পারলাম? বোঝা কি গেছে?
যদি আমার বাবা আমাকে না পছন্দ করতো তাহলে আমি তো বলে দিতে পারতাম মাই ফাদার ডাজ নট লাইক মি। তাহলে গোয়িং টু দ্য সিনেমা বলার দরকার কি ছিল? গোয়িং টু দ্য সিনেমা মেনশন করছে এই কারণে যে আমার বাবা আমাকে মানুষ হিসাবে পছন্দ করেন, এটা এই ব্যাপারটা নয়, আমার সিনেমা দেখতে যাওয়াটা পছন্দ করে না। ওকে, তাহলে এখানে যাওয়াটা কার যাওয়া বোঝাচ্ছে? কার যাওয়া বোঝাচ্ছে? বলবে স্যার আমার যাওয়া বোঝাচ্ছে। ওই জন্য তো মাই কথাটা এসছে, মিটার বদলে মাই। ক্লিয়ার হলো? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ইয়েস অর নো? ওকে, নেক্সট চলো। নেক্সট তাহলে আমি আর একটা প্রশ্ন তোমাদের করাই। চলো, এবারে এই প্রশ্নটা করো। আচ্ছা, সে ডাজ নট মাইন্ড। এখন সব মডার্ন টিচার আছে, টিচারের সাথে আমার বন্ধুর মতো রিলেশন, ঠিক? ম্যাডামের সাথে আমার বন্ধুর মতো রিলেশন। তাই ম্যাডাম কি বলছে? সে ডাজ নট মাইন্ড, সে মাইন্ড করে না। কি আমাদের মাইন্ড করে না, নাকি আমাদের লেট করে আসাটা মাইন্ড করে না? এটা তো মেন ভাব, এর অবজেক্ট অ্যাকচুয়ালি কোনটা? কোনটা মাইন্ড করে না? আমাদের লেট করে আসাটা। বলবে স্যার কামিং লেট, এই যে লেট আসাটা মাইন্ড করে না, তাই না? লেট আসাটা স্যার মাইন্ড করে না। এবার বলো ভাই, কাদের লেট আসা? কাদের লেট আসা? বলবে স্যার আমাদের লেট আসা। তাহলে আমাদের লেট আসা যদি হয়, আস কামিং কেন হবে? এখানে হবে আওয়ার কামিং। বোঝা কি গেছে? ওকে, এবার যদি আমরা পার্টস অফ স্পিচে ভাঙি সেন্টেন্সটাকে, বলবে স্যার এটা মেন ভাব, এটা অ্যাডভার্ব, ডাসটা হেল্পিং ভাব, সিটা সাবজেক্ট, আওয়ার কামিং, কামিংটা কি? জিরান্ড। আচ্ছা, এটা কি হচ্ছে? বলবে স্যার এটাই মেন ভার্বের অবজেক্ট হচ্ছে। এই জিনিসটাকেই তো পছন্দ করে না। এবার বলবে ভাই কাদের আশা? আমাদের আশা। আওয়ারটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো জিরান্ডের আগে পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে না? এবার বলবে কেমন আশা? বলবে লেট করে আসা। তাহলে লেটটা কি? লেটটা কি? কে বলতে পারবে? জিরান্ডের কি হবে? অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে? এনিওয়ান? স্যার ওটা মানে অ্যাডভার্ব তো হতে পারে, কারণ জিরান্ড তো সেমি ভার্ব হিসেবেও কাজ করে। ইয়েস, ইয়েস। আর অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এখানে আসার কথা বলা হচ্ছে, ভেরি গুড। জিরান্ড অ্যাকচুয়ালি কি কাজ করে স্যার? এটা সেমি ভার্ব হিসেবে কাজ করে। মানে এর মধ্যে তো ভার্বও লুকিয়ে থাকে, অ্যাডজেক্টিভও লুকিয়ে থাকে, সরি না, নাউনও লুকিয়ে থাকে। তাহলে যেহেতু এটা কিছুটা কিছুটা ভার্বের মতো কাজ করে, তাহলে একে যে কোয়ালিফাই করবে লেট আসা, তাহলে এটা কি হবে? টাইম বোঝাচ্ছে। টাইম, অ্যাডজেক্টিভ কি কখনো টাইম বোঝায়? নিশ্চয়ই অ্যাডভার্ব হবে তাহলে, তাই না? টাইম বোঝাচ্ছে তাই অ্যাডভার্ব হবে। ইনটা কি? ইনটা প্রিপোজিশন। এর অবজেক্ট কি? ক্লাস, যেটা একটা নাউন, সেটা হলো প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, ক্লিয়ার? এনি ডাউট? ওকে, চলো তাহলে বাকি আর একটা পড়ে আছে, এটাও আমরা দেখি, করে ফেলি। চলো করো তাহলে এটা। শুভম ডাজ নট লাইক শিল্পা টকিং টু সুলভ। তাহলে কি বলতে চাইছে? আচ্ছা, এর বাংলা মিনিং অ্যাকচুয়ালি সঠিক কি বলতে চাইছে? কেউ একটু বলো। যে এই যে লাইক, নট লাইক, মানে পছন্দ না করার ব্যাপারটা, নটটা অ্যাডভার্ব, লাইকটা মেন ভার্ব, ডাজটা হেল্পিং ভার্ব। কে লাইক করছে না? শুভম, তাহলে সাবজেক্ট। তাহলে এই যে পছন্দ না করার ব্যাপারটা, শুভম কি পছন্দ করে না? শিল্পাকে পছন্দ করে না, নাকি শিল্পার সাথে কথা বলাটা পছন্দ করে না? শিল্পাকে, শিল্পার সঙ্গে কথা বলাটা। মানে সরি, শিল্পাকে পছন্দ করে না, নাকি সুলভের সঙ্গে কথা বলাটা পছন্দ করে না? কোনটা? সুলভের সাথে কথা বলাটা। সুলভের সঙ্গে কথা বলাটা পছন্দ করে না। কথা বলাটা পছন্দ করে না। তাহলে আমার অ্যাকচুয়ালি মেন ভার্বের অবজেক্ট হচ্ছে, কি দিয়ে প্রশ্ন করলাম? অবজেক্ট পেলাম টকিং, তাহলে এটাই আমার অবজেক্ট। আর অবজেক্টের কাজ করছে মানে কি? ওকে জিরান্ড বলবো। ওকে, এবার এবারে বলো কার কথা বলা? শিল্পার কথা বলা। বলবে স্যার শিল্পার কথা বলা। ওকে, তাহলে শিল্পার কথা বলা যেহেতু আসছে, শিল্পাটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ করে দাও। মানে কি হবে? শিল্পা।
পাস। ওকে, কার সাথে? টুটা কি? টুটা প্রিপোজিশন, এরপরে কে নাউন আছে মানে এটা প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, এই কনসেপ্টটা কি প্রত্যেকের ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষার একদম বার্নিং টপিক, প্রচুর পরীক্ষা এখান থেকে কোশ্চেন এসছে। এর আগের দিন যে আমরা মানে শিখেছিলাম না, ইট ইজ আই হু হেল্প ইউ, এরকম যে সেন্টেন্স শিখেছিলাম, ওটাও যেমন ইম্পর্টেন্ট, এটাও তেমন ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এবারে একটু আমরা আসছি অন্য জায়গাতে। সেম সেম কনসেপ্ট, বাট দেখো এখানে কি হচ্ছে একটু দেখো। উই হ্যাভ নেভার সিন হিম বিহেভিং ব্যাডলি উইথ এনিওয়ান। তাহলে এখানে আমি তোমাদের যেভাবে শিখিয়েছি, ঝড়ের আগে কোশ্চেন পড়ে ঝড়ের আগে তুমি কি করবে? কোনটাকে খুঁজে বেড়াবে? কে বলো? ভার্ব। ভাবকে খুঁজে বেড়াবো। তাহলে স্যার সিন আমার মেন ভাব, নেভারটা কি তাহলে? অ্যাডভার্ব। কখন দেখেছি? কখনো দেখিনি। সিনটাকে কোয়ালিফাই করছে, তাহলে অ্যাডভার্ব। হ্যাভটা কি স্যার? হেল্পিং ভার্ব। উইথ হ্যাভ এর পরে যদি মেন ভাব চলে আসে, অ্যাকশন ভাব চলে আসে, হ্যাভটা হেল্পিং ভার্ব হয়। এটা আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম। উইটা কি? উইটা সাবজেক্ট। ওকে, এবার তোমরা মেন ভাবকে প্রশ্ন করো। মেন ভাবকে প্রশ্ন করো কি ও কি দেখেনি? সিন। ও তাকে দেখেনি নাকি তার ব্যবহারটা দেখেনি? বলছে সিন হিম বিহেভিং ব্যাডলি উইথ এনিওয়ান, ও কারোর সাথে খারাপ ব্যবহার করতে তাকে দেখেনি। তাহলে কোনটা দেখেনি? তাকে দেখেনি নাকি খারাপ ব্যবহারটা দেখেনি? কোনটা দেখেনি? ভালো করে ভেবে চিন্তে খারাপ বলবে কিন্তু। ব্যবহারটা। তাই কি? স্যার মানে তাকে খারাপ ব্যবহার করতে দেখেন। ইয়েস, মানে স্যার অ্যাকচুয়ালি দেখেনি তাকে, কেমন রূপে? খারাপ ব্যবহার করার রূপে, তাই না? তাহলে এই সেন্টেন্সটা আগেরটার থেকে একটু আলাদা না সেম? কেউ একটু বলো। আগেরটা কি রূপে সেন্স এসেছিল? না। আগেরটা ভালো করে দেখো, যদি আমি বলি শি ডাজ নট মাইন্ড আস, সে আমাকে মাইন্ড করে না খারাপ আশার রূপে, এরকম কি এসেছিল? সরি, লেট আসার রূপে, এরকম কি এসেছিল? বলবে স্যার না, লেট আসাটা মাইন্ড করে না, কাদের? না আমাদের, এইরকম সেন্স এসেছিল। কিন্তু এখানে আসছে যে আমাকে দেখেনি কি রূপে? খারাপ ব্যবহার করার রূপে, মানে খারাপ ব্যবহার করা অবস্থায় আমাকে দেখেনি। ওকে, যখন এরকম সেন্স আসবে তখন আমি কি করব? তখন অ্যাকচুয়ালি সিনের তাহলে অবজেক্ট কে? অবজেক্ট তো হিম, এটাই তো অবজেক্ট, মানে ঠিক আছে, অবজেক্টিভ কেস আছে। এবার বলো, হিম তাকে কি রূপে দেখেনি, কি অবস্থায় দেখেনি? বলবে বিহেভিং ব্যাডলি। তাহলে এখানে যেহেতু এই হিমের অবস্থাটা বোঝাচ্ছে, হিমের অবস্থা বোঝাচ্ছে, তাই এটাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো না, মানে হিমকে কোয়ালিফাই করছে তো, মানে আমি বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এখন তো এই অবজেক্টের কাজ করছে না, এখন তো এই নাউনটা সম্পর্কে, সরি প্রোনাউনটা সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছে যে কি অবস্থায় বিহেভিং, বিহেভিং ব্যবহার করা, কেমন ব্যবহার? ব্যাডলি। তাহলে আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল একটা কি হয়? অ্যাডজেক্টিভ হয় না? অ্যাডজেক্টিভ, কেমন ব্যবহার? ব্যাডলি। অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে সে কি হয়? সে অ্যাডভার্ব অ্যাডভার্ব হয়। হয়। কার সাথে? উইথ মানে প্রিপোজিশন। প্রিপোজিশন এনিওয়ান মানে কি? এটা একটা প্রোনাউন, এটা তাহলে কি হবে? এই প্রিপোজিশনের অবজেক্ট হবে। বোঝা গেছে? এই রকম সেন্টেন্স, এই রকম টাইপের সেন্টেন্স কিন্তু পরীক্ষায় প্রশ্ন সাধারণত আসে না। তাহলে স্যার কেন মানে কেন শেখাচ্ছেন? ভালো করে বুঝবে। এই সেন্টেন্সটা তোমাকে দিল, দিয়ে এররটা অন্য জায়গায় দেবে, এখানে উইথের জায়গায় টু করে দেবে। কিন্তু তুমি কি ভাববে? স্যার আমাকে শিখিয়েছিল মেন ভাব, তারপরে জিরান থাকলে এখানে এটাকে অবজেক্টিভ মানে পজিটিভ অ্যাডজেক্টিভ বানাবো, যাতে এটা গুলিয়ে না ফেলো, তাই আমি এটা শেখাচ্ছি। হয়তো ভুল আছে এখানে, তুমি এটা দেখেই সঙ্গে সঙ্গে ঝড়ের আগে এখানে হিস করে দিলে, যাতে এটা না করো তাই আমি শেখাচ্ছি এটা। ঠিক আছে, এবার তাহলে পরেরটা দেখা যাক। দেখো, হোয়েন, হোয়েন উই এন্টার্ড দ্য রুম, এখানে মেন ভাব কে? এন্টার্ড। কে এন্টার্ড করেছে? উই, তাহলে এটা সাবজেক্ট। কোথায় এন্টার্ড করেছে? রুমে এন্টার্ড করেছে, মানে এটা কি? এটা আমার অবজেক্ট। ওকে,
ওকে, এবার আমি বলছি যখন সে এন্টার করেছিল, এরকম সেন্টেন্সটা হোয়েনটা কি হয়, এটা হয় কনজাংশন। ওকে, আচ্ছা, উই ফাউন্ড হিম, ফাউন্ড মানে কি, ফাউন্ড মানে হবে, ফাউন্ড মানে হবে, এটা হবে আমার কি, এটা হবে আমার মেন ভার্ব। কে ফাউন্ড করেছে, উই, এটা হবে সাবজেক্ট। ওকে, ওকে, এবার বলো, উই ফাউন্ড, আমরা কি খুঁজে পেয়েছি, ফাউন্ড মানে হলো খুঁজে পাওয়া বা লক্ষ্য করা, আমরা কি লক্ষ্য করেছি বা কি খুঁজে পেয়েছি, খুঁজে পাওয়া বা লক্ষ্য করা, যা খুশি বলতে পারো। ওকে, তাকে কি খুঁজে লক্ষ্য পেয়েছি করেছি, যে সে ফ্লোরে শুয়ে আছে। আমরা তাকে লক্ষ্য করেছি, কেমন অবস্থায়, বলবে স্যার ফ্লোরে শোয়া অবস্থায়, তাহলে এটা অবস্থা বোঝাচ্ছে, কার অবস্থা, হিমের অবস্থা বোঝাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি অবজেক্ট তো হিম, তাকে তো আমরা লক্ষ্য করেছি, তার মানে অবজেক্টিভ কেস ঠিক আছে, এটা ভুল নেই। কেমন অবস্থায়, বলবে স্যার শুয়ে থাকা অবস্থায়, তাহলে এটা কি, হিমের অবস্থা বোঝাচ্ছে, মানে একটা প্রোনাউন, হিম তো প্রোনাউন হিসাবে ইউজ হয়েছে এখানে, এটা তো অবজেক্টিভ কেস প্রোনাউনের, তাহলে প্রোনাউনকে যে কোয়ালিফাই করে সে কি হয়, তার অবস্থা বোঝাচ্ছে, কি হয়, অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ মানে কি, প্রেজেন্ট, যখন ভি প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে ওটাকে কি বলে, প্রেজেন্ট পার্টিসিপেল বলে। অনটা কি, অনটা প্রিপোজিশন, ফ্লোরটা কি, এই প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, ক্লিয়ার। এবার তোমাদের মনে হবে স্যার গুলিয়ে যাচ্ছে, প্রচুর গুলিয়ে যাচ্ছে স্যার, তো যাতে না গুলায় তার জন্য একটা আমার এখানে ব্যবস্থা করা আছে। এই যে এরকম সেন্টেন্স গুলো না, যেখানে মেন ভাব থাকবে, মেন ভাব থাকবে, প্রোনাউন থাকবে, আবার জিরান্ডের মতো দেখতে ভি প্লাস আইএনজি থাকবে, বাট স্টিল এটা পজিটিভ কেস হবে না, এটা অবজেক্টিভ কেসই হবে। এরকম কখন কখন হয়, 4-5টা নির্দিষ্ট ভার্ব আছে, সেই ক্ষেত্রে এটা হয়, চোখ বন্ধ করে সেই ভার্বগুলো দেখতে পেলে তুমি আর পজিটিভ অ্যাডজেক্টিভ ওদেরকে বানাতে হবে না। কি কি ভাব, সেটা 4-5টা ভার্ব আছে, ঠিক আছে। কি কি ভাব, সেটা হলো তোমার, প্রথমে লেখো সিন, এরকম কিছু নির্দিষ্ট ভার্ব আছে, যেই মেন ভার্বগুলোকে তুমি যদি দেখতে পাও, তারপরে যদি প্রোনাউন থাকে, আর তারপরে যদি ভি প্লাস আইএনজি থাকে, ঠিক আছে, সেই প্রোনাউনটা সর্বদা অবজেক্টিভ কেস হবে। স্যার কি কি মেন ভার্ব থাকলে, 4-5টা গুনে গুনে আছে। 1 নম্বর কি, এন্টার, 2 নম্বর কি, সি, সি স সিন, সি স সিন মানে একই ব্যাপার, শুধু ফর্ম ফর্ম চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, সি স সিন, বা আমি শুধু সি করে দিচ্ছি, তোমরা বাকিটা লিখে নেবে, 3টেই লিখে দিলাম, সি স সিন। ওকে, 3 নম্বর কি, 3 নম্বর হলো আমার, সরি, আমি ভুল বলছি, এন্টার কেন বলছি, এন্টার কেন বলছি, এটা হবে তোমার সি নোটিস ফাউন্ড। ওকে, আর হবে তোমার, আর একটা হবে তোমার, সি যেহেতু হয়েছে তাই আর একটা হবে কি, আর একটা হবে তোমার ওয়াচ। এই 4টে ভার্বের ক্ষেত্রে, এই মেন ভার্বের জায়গায় যদি এই 4 রকমের মধ্যে কোনো একটা ভাব বসে থাকে, আর যদি তারপরে প্রোনাউন থাকে আর তারপরে ভিএ প্লাস আইএনজি থাকে, তুমি প্রোনাউনটা চোখ বন্ধ করে বলবে, এটা অবজেক্টিভ কেস হবে। মানে কি হবে, মি হতে পারে, আস হতে পারে, হিম হতে পারে, হার হতে পারে, তারপরে আর আর কি হতে পারে, ইউ হতে পারে, ইট হতে পারে, মানে অবজেক্টিভ কেস হবে, ঠিক আছে। কখন, যখন মেন ভাব এই 4টে হবে, সি নোটিস ফাউন্ড হিম ওয়াচ। ওকে, এদের বদলে, এদের বদলে মেন ভার্বের এই 4টে ছাড়া বাকি আর যা যা মেন ভাব আছে, অন্য যে কোনো মেন ভাব থাকলে, আদার্স অন্য যে কোনো মেন ভাব থাকলে, তারপরে যদি প্রোনাউন থাকে, তারপরে যদি ভি প্লাস আইএনজি থাকে, মানে জিরান থাকে, তো তখন এই প্রোনাউন গুলো সর্বদা পজেসিভ অ্যাডজেক্টিভ হবে। প্রোনাউন বা নাউন যাই বলো না কেন, প্রোনাউন বা নাউন,
সেটা হবে পজেসিভ অ্যাডজেক্টিভ যদি এই চারটে ছাড়া অন্য কোনো আদার মেন ভার্ব থাকে। কনসেপ্ট কি পুরোপুরি বোঝা গেছে? ইয়েস অর নো? কনসেপ্টটা বোঝা থাকলো। আমি তোমাদের শর্ট ট্রিকও বলে দিলাম। এবার কি গুলাবে? আর কোনোদিন গুলাবে? না স্যার। যদি এই চার রকমের মেন ভার্বের জায়গায় এই চারটে মানে চারটের মধ্যে যে কোনো একটা থাকে তখন প্রোনাউনটা, আর যদি তারপরে আমার প্রোনাউন থাকে তারপরে ভি প্লাস আইএনজি থাকে, যদি এই ফরম্যাটটা থাকে তখন তুমি ওই প্রোনাউনটা অবজেক্টিভ কেসই রেখে দেবে, কোনো সমস্যা নেই। আর যদি এই চারটে বাদ দিয়ে অন্য যে কোনো মেন ভার্ব থাকলো তারপরে প্রোনাউন বা নাউন তারপরে আমার ভি প্লাস আইএনজি, তখন মনে করবে ওই প্রোনাউনটা হবে কি, ওই প্রোনাউনটা হবে পজিটিভ কেস। আর এই ভি প্লাস আইএনজি কি হবে, মনে করবে এটা হবে আমার জিরান্ড। আর যদি এই চারটের মধ্যে কোনো একটা মেন ভার্ব থাকে তখন এই প্রোনাউনটা আমার কি হবে, প্রোনাউনটা হবে অবজেক্টিভ কেস, মনে থাকবে। তখন আমার এই প্রোনাউনটা হবে অবজেক্টিভ কেস, ঠিক আছে। আর এই ভি প্লাস আইএনজিটা তখন কি বলবো, এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল, মানে এর অবস্থা বোঝাবে, এর অবস্থা বোঝাবে যে কি অবস্থায় ওকে পাওয়া গেছে। আর প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা কি বলি, ভি প্লাস আইএনজি যখন প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে ওকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ওকে, অনুমতি দাও পরের কনসেপ্টে যাওয়ার জন্য। এটা কি কোনো রকম কনফিউশন আছে আর? চলো নেক্সট, এবার আমরা যাব কম্প্যারিজনে। যদিও এটা আমি অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে আরো ভালো করে শেখাবো, বাট প্রোনাউনে শুধু প্রোনাউনের পার্টটুকু শেখাবো। আচ্ছা, কম্প্যারিজন কখন করা হয়? কম্প্যারিজন কখন করা হয়? যখন দেখবে অ্যাডজেক্টিভের সাথে মানে ম্যাক্সিমাম কেসে অ্যাডজেক্টিভের সাথে ইআর যোগ করা থাকে, ইআর। যেমন এখানে দেখো স্মার্ট, ওর সাথে ইআর যোগ আছে, স্মার্টার। আর কি থাকবে, আর তুমি দেন দেখতে পাবে, দেন। জেনারেলি এই দুটো থাকলে মনে করবে আমার কম্প্যারিজনের কাজ হচ্ছে, মানে তুলনা করার কাজ হচ্ছে, তুলনা করার কাজ হচ্ছে, ঠিক আছে। এর বেশি এখন আর কিছু বলবো না, কেননা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে যখন ডিগ্রি শেখাবো তখন আমি ডিটেলে বলবো, ঠিক আছে। এবার স্যার এটা তো বুঝলাম অ্যাডজেক্টিভের সাথে ইআর যোগ থাকলে আর যদি আমি দেন দেখতে পাই তাহলে ভাববো যে আমার কম্প্যারিজনের কাজ হচ্ছে, মানে তুলনা করার কাজ হচ্ছে। এবারে স্যার প্রোনাউনের ক্ষেত্রে আপনি তো আমাদের একটা কথা বলেছিলেন, তুলনা সবসময় সেম টাইপ অফ জিনিসের মধ্যে হবে। কলকাতার বায়ুর সাথে দিল্লির বায়ুর তুলনা হবে, কলকাতার ওয়েদারের সাথে দিল্লির ওয়েদারের তুলনা হবে। এরকমটা নয় যে মুম্বাইয়ের মানে জলের সাথে কলকাতার বাতাসের তুলনা হচ্ছে না, মুম্বাইয়ের জলের সাথে কলকাতার জলেরও তুলনা হবে। এবার স্যার প্রোনাউনের ক্ষেত্রে এটার কি ব্যাপার আছে? প্রোনাউনের ক্ষেত্রে এই ব্যাপারটা আছে যে সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হয় আর অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হয়। ক্লিয়ার? এইটুকু মনে রাখতে হবে। দেখো এখানে আমি বলছি কি আছে, কিরণ ইজ স্মার্টার। স্যার দেখতে পেলাম অ্যাডজেক্টিভ, স্মার্ট মানে তো অ্যাডজেক্টিভ, স্মার্ট তার সাথে ইআর যোগ আছে না, ইআর। দেখো স্মার্টার মানে অ্যাডজেক্টিভের সাথে আমার ইআর যোগ আছে, মানে স্মার্টারটাও কি, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ওকে, ভালো কথা। স্যার আবার দেখতে পাচ্ছি দেন আছে, তার মানে এটা আমি কি বুঝে গেলাম, এটা তুলনা করার কাজ হচ্ছে। ওকে, চলো ভালো কথা। দেন মি, তার মানে কি, কিরণ ইজ স্মার্টার দেন মি। তার মানে কিরণ, দেন মানে এখানে কি, দেন মানে চেয়ে, কিরণ আমার চেয়ে বেশি স্মার্ট। সো তাই ইউ শুড সিলেক্ট হিম। শুড মানে এখানে কি, শুড এখানে মেন, সরি হেল্পিং ভার্ব, আর সিলেক্ট এখানে মেন ভার্ব। তাই তোমার উচিত তাকে সিলেক্ট করা। স্যার শুড মানে উচিত কি করে জানলেন, মোডাল ভার্ব চ্যাপ্টারে শেখাবো, কোনো চাপ নিও না, ঠিক আছে। শুড হেল্পিং ভার্ব, সিলেক্ট মেন ভার্ব। হিমটা কি, কাকে সিলেক্ট করবে, হিমকে সিলেক্ট করবে, এটা আমার অবজেক্ট। কে সিলেক্ট করবে, ইউ সিলেক্ট করবে, এটা হলো সাবজেক্ট। সোটা কি, সোটা হলো কনজাংশন। ওকে, তাহলে স্যার দেনটা কি,
দেনটা কি স্যার? দেনটা হলো তোমার প্রিপোজিশন। ওকে, দেনটা কি? দেনটা তোমার হলো প্রিপোজিশন। ক্লিয়ার? ওকে, ও সরি, দেনটা কি প্রিপোজিশন কেন বলছি, দেনটা তোমার কনজাংশন। ঠিক আছে, দেনটা কি? দেনটা হলো কনজাংশন। ওকে, চলো এবারে ব্যাপার হলো এখানে এখানে মেন ভাব কোনটা? এই সেন্টেন্সটা এইটুকুর মধ্যে মেন ভাব কোনটা কে বলতে পারবে? কিরণ ইজ is স্মার্টার দেন মি, কোনটা is বলবে? স্যার ইজটা মেন ভাব। আচ্ছা, ইজটা যদি মেন ভাব হয় তাহলে সাবজেক্ট কে? বলবে স্যার কারণ, কারণ হলো আমার সাবজেক্ট। তাহলে সাবজেক্টের সাথে আমি কার তুলনা করছি? মি এর তুলনা করছি। তাহলে সাবজেক্টের সাথে কার তুলনা হয়? সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হয়। তাহলে এখানেও আমার একটা সাবজেক্ট দরকার, কেননা সাবজেক্টের সাথে তো সাবজেক্টের তুলনা হবে। কিরণের সাথে তো যার তুলনা হবে তার প্রোনাউনটা সাবজেক্টিভ কেস হবে। তাহলে এখানে আমার কি হবে? এখানে আমার সাবজেক্টিভ কেস দরকার। I হবে। সাবজেক্টের জায়গায় তো নিশ্চয়ই সাবজেক্টিভ কেস বসবে। তাহলে কি হবে? আই হবে। ওকে, আই হবে। এটুকু বোঝা গেল। এবারে তার মানে কি, যেহেতু সাবজেক্টের সাথে তুলনা হচ্ছে তাই আমি এই দেনের পরে এখানে আমি সাবজেক্টিভ কেস দেব, আই। এবার বলো, দেন যদি একটা কনজাংশন হয়, কনজাংশনের পরেও তো একটা সেন্টেন্স থাকে, তাহলে আই বসালে হবে? এখানে আমার এমটা উজ্জ থাকে, আই এম। তাহলে কি হয়? কিরণ ইজ স্মার্টার দেন আই এম। আইটা সাবজেক্ট, এমটা মেন ভাব, তাহলে এটাও একটা ক্লজ হয়ে গেল। আই এমটা দেনের পরে হলো ক্লজটা, মানে সাবঅর্ডিনেট ক্লজ। অতটা বুঝতে হবে না, দরকার নেই, আগে এইটুকু বোঝো। দেন আই এম, আইটা এমটা কি? এমটা লেখার প্রয়োজন হয় না, ওটা ধরে নিতে হয়, তাই ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ওটা উজ্জ থাকে, ওটা সাইলেন্ট থাকে। এটা বোঝা গেছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এটা? ওকে, চলো তাহলে আর একটা জিনিস ক্লিয়ার হলো স্যার, যখন অ্যাডজেক্টিভ প্লাস ইআর থাকবে আর তারপরে দেন থাকবে, তখন দেনটাকে আমি চোখ বন্ধ করে কি বলবো? এটা হবে কনজাংশন। ক্লিয়ার? দেখো এখানে দেনটা কি? কনজাংশনের কাজ করছে। ঠিক আছে, চলো তাহলে এখানে কনজাংশন কটা? কনজাংশন দুটো। বলবে স্যার এই একটা সো, এটাও একটা কনজাংশন, দেনটাও কনজাংশন। স্যার দুটো কনজাংশন হলে তো ক্লজও মানে ক্লজ তো তিনটে হবে। তাহলে দেখো তিনটেই ক্লজ হচ্ছে। দেখো, কিরণ ইজ স্মার্টার, এটা একটা ক্লজ। দেন আই এম, এটা একটা ক্লজ। সো ইউ শুড সিলেক্ট হিম, এটা একটা ক্লজ। স্যার যে ক্লজের আগে কনজাংশন থাকে সেটা তো সাবঅর্ডিনেট ক্লজ হয়। তাহলে সো থেকে শুরু হচ্ছে যে ক্লজটা, এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। দেন এটাও কনজাংশন, দেন আই এম, এটাও কি হবে? এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রথমটা কি হবে? এটা হয়ে যাবে মেন ক্লজ। বোঝা কি গেছে? বোঝা কি গেছে প্রত্যেকের? ওকে, নেক্সট চলো। এবারে এটা তো হলো, আমরা বুঝলাম স্যার। নেক্সট আমার আছে সিমিলি কনসেপ্ট। সিমিলি কনসেপ্ট কি? এটার মানে হলো কেমন ফরমেশনটা থাকবে? স্যার অ্যাস থাকবে, বা এখানে তোমার কোথাও কোথাও সো থাকতে পারে, অ্যাস বা সো। তারপরে অ্যাডজেক্টিভ থাকতে পারে বা অ্যাডভার্ব থাকতে পারে, তারপরে আবার একটা অ্যাস থাকবে। প্রথম অ্যাসটার জায়গায় কখনো কখনো সো দিতে পারে, ঘাবড়াবে না। ঠিক আছে, এরকম ফরমেশন যখন দেখবে তখন মনে করবে সিমিলি কনসেপ্ট। এটার মানে কি? এটার মানেই হলো তুলনা, এটাও মানে তুলনা বোঝায়। কিন্তু যেহেতু এখানে দেন নেই, তাই এই তুলনাটা কমন। এই তুলনাটা হলো একই তুলনা, মানে একই রকমের। এর মানে বোঝায় একই রকমের। ঠিক আছে, সেম। এর মানে কি বোঝায়? সেম। দেন যখন চলে আসে তার মানে বোঝায় একজন বেশি একজন কম। কিন্তু যখন অ্যাজ অ্যাজ চলে আসে বা সো অ্যাজ চলে আসে, তার মানে হয় সেম। ঠিক আছে, বোঝা গেছে? চলো, মানে একই রকম। মানে কি? একই রকম। ঠিক আছে, চলো। বলছে রাধিকা ইজ অ্যাজ নাইস বা নাইসলি, দুটোর মধ্যে কোনটা হবে? অ্যাজ, অ্যাজ রশ্মি।
আচ্ছা ইজটা কি? বলবে স্যার ইজটা মেন ভাব। ওকে। রাধিকা কি? এটা সাবজেক্ট। এখানে রশনি কি? রশনি আমার, এটাও আমার কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার বলো এই যে নাইস বা নাইসলি সুন্দর, এটা কাকে কোয়ালিফাই করছে? ইসকে নাকি রাধিকার আর আর রশনিকে? রাধিকাকে। রাধিকা আর রশনিকে। তাহলে রাধিকা আর রশনি কি? এরা তো নাউন, এরা তো নাউন। নাউনকে কোয়ালিফাই যে করে সে কি হয়? অ্যাডজেক্টিভ হতে হবে। এটা তো অ্যাডভার্ব আর এটা তো অ্যাডজেক্টিভ। তাহলে এখান থেকে কোনটা নেব? বলবে স্যার নাইসটা নাইসলি নেব। হবে না, নাইস হবে। যেহেতু নাইন মানে একে কোয়ালিফাই করছে, রাধিকাকে কোয়ালিফাই করছে আর আর রশনিকে কোয়ালিফাই করছে। ক্লিয়ার? এবার চলো, বলছে স্যার রাধিকা বিহেভস অ্যাজ নাইস নাকি নাইসলি অ্যাজ রশনি। তাহলে এটা কি স্যার? এরকম আছে মানে কি? আমি আমি বুঝতে পারবো সেম কনসেপ্ট মানে সিমিলি কনসেপ্ট। তুলনা, কেমন তুলনা? একই রকম তুলনা। যে রাধিকা ব্যবহার করে রশনির মতো, মানে সরি, রাধিকা রশনির মতো সুন্দর ব্যবহার করে। তাহলে এখানে আমার বিহেভসটা কি? মেন ভাব। তাহলে এখানে নাইসটা অ্যাডজেক্টিভ আর নাইসলিটা অ্যাডভার্ব, কিন্তু দুটোর মিনিং তো সেম, সুন্দর। তাহলে এখানে এই যে সুন্দর, সুন্দর মানেটা এটা রাধিকার, রাধিকার রশনির জন্য ইউজ হচ্ছে নাকি বিহেভিয়ারের জন্য ইউজ হচ্ছে? কোনটা? বিহেভিয়ারের জন্য। বিহেভিয়ার জন্য। বিহেভিয়ারের জন্য, যেটা একটা মেন ভার্ব। তাহলে মেন ভার্বের জন্য যদি ইউজ হয় তাহলে আমার অ্যাডজেক্টিভ তো হবে না, আমার অ্যাডভার্বটা ইউজ হবে। তাহলে কি হবে? এটা হবে অ্যাজ নাইসলি অ্যাজ। ওকে, কেননা এখানে মেন ভাবটাকে কোয়ালিফাই করা হচ্ছে। যেহেতু এখানে আগেরটাতে নাউন দুটোকে কোয়ালিফাই করা হয়েছিল, যে রাধিকা আর রশনিকেই সুন্দর বলছি, তাই আমার কে ঠিক হয়েছিল? তাই আমার নাইসলি ঠিক হয়েছিল, সরি নাইসটা ঠিক হয়েছিল। ক্লিয়ার? বোঝা গেছে? এবার চলো, এবার এইটা দেখো, রাধিকা বিহেভস লাইক শি বাহার। আমাকে তোমরা আগে বলো, এখানে লাইকটা কি মেন ভাব নাকি প্রিপোজিশন? কি স্যার লাইকটা এখানে প্রিপোজিশন, ওটা মতোই প্রিপোজিশন। বোঝাচ্ছে। বলবে স্যার মতোই বোঝাচ্ছে এখানে, তাই না? তাহলে যদি মতোই বোঝায়, যদি প্রিপোজিশন হয়, তাহলে এরপরে প্রিপোজিশনাল অবজেক্ট দরকার। তাহলে সিটা তো সাবজেক্টিভ কেস আর হারটা তো অবজেক্টিভ কেস। তাহলে কোনটা হবে? হার হবে। হার হবে। সিম্পল ম্যাটার। লাইকটা যেহেতু আমি জেনে নিলাম লাইকটা প্রিপোজিশন, এটা মেন ভার্ব নয়, তাহলে এরপরে আমার প্রিপোজিশনাল অবজেক্ট দরকার। তাহলে স্যার সিটা হবে না, আমার হার হবে। আচ্ছা তার মতো কি করে? তার মতো, তার মতো বিহেভ করে মানে মেন ভার্ব কে? রাধিকা, সাবজেক্ট। ক্লিয়ার? ওকে, চলো তারপরে কি আছে? ইউ আর অ্যাজ, ইউ আর অ্যাজ গুড অ্যাজ হিম, সো ডোন্ট ওয়ারি অ্যান্ড ডেলিভার দ্য স্পিচ। এর মানে কি? ইউ আর অ্যাজ গুড অ্যাজ হিম মানে তুমি তার মতোই, তুমি তার মতোই ভালো। সো ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। অ্যান্ড ডেলিভার দ্য স্পিচ, নিজের বক্তৃতাকে প্রকাশ করে দাও, বক্তৃতা দিতে শুরু করে দাও। তাহলে এখানে ভুল কোথায় আছে? কে বলতে পারবে? এনিওয়ান? ভুল কোথায় আছে? আমি একটু আগে তোমাদের কি বললাম? তুলনা বা কম্পারিজন সর্বদা কেমন হয় প্রোনাউনের ক্ষেত্রে? বলবে স্যার সাবজেক্টের সাথে সাবজেক্টের, আর অবজেক্টের সাথে অবজেক্টের। ওকে, তাহলে এইটুকু আগে দেখো, ইউ আর অ্যাজ গুড অ্যাজ হিমটা এইটুকু আগে দেখো, কেন সোটা তো কনজাংশন, এটা আমি পরে দেখছি।
তাহলে এইটুকু যখন আমি দেখলাম, স্যার আমার এখানে তার মতোই ভালো, তার মতোই ভালো, তাহলে এখানে কে কে ভালো? ইউটা ভালো, যে আমার সাবজেক্ট হচ্ছে, কারণ আরটা তো মেন ভাব। তাহলে সাবজেক্টের মতো যাকে ভালো বলছি, মানে সাবজেক্টের সাথে যা তুলনা করছি, তাকেও তো সাবজেক্টিভ কেসে লিখতে হবে, কেননা এটা তো অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস হবে না, সাবজেক্টিভ কেস হবে। বোঝা গেছে? সো ডোন্ট ওয়ারি, ডু নট ওয়ারি, চিন্তা করো না, এটা মেন ভাব, নটটা অ্যাডভার্ব, আর ডুটা হেল্পিং ভাব, অ্যান্ডটা কি আবার কনজাংশন, ডেলিভারটা কি মেন ভাব, কি কি ডেলিভার করবে? স্পিচ, এটা একটা নাউন যেটাই মেন ভার্বের অবজেক্ট হচ্ছে। ওকে, এনি প্রবলেম? এনি প্রবলেম? বুঝতে পারলে একটু থামস আপ দাও, নইলে আমি বুঝতে পারছি না তোমাদের মাথায় ঢুকছে না ঢুকছে না। ওকে, চলো। তারপরে বলছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট রাজেশ ইজ স্মার্ট লাইক হিম। ওকে, আই ডোন্ট থিঙ্ক, আই ডোন্ট থিঙ্ক, থিংটা কি মেন ভার্ব, নটটা কি অ্যাডভার্ব, ডু, ডোন্ট মানে তো ডু নট, ডুটা কি স্যার হেল্পিং ভার্ব, আইটা কি স্যার সাবজেক্ট। ওকে, দ্যাটটা কি স্যার কনজাংশন, যে, যে মিনিং আসছে না, যে। রাজেশ ইজ স্মার্ট, স্মার্ট ইজটা কি মেন ভার্ব, স্মার্টটা কি অ্যাডজেক্টিভ, যেহেতু বি ভাব মেন ভাব হয়েছে তাই এই অ্যাডজেক্টিভটা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে দেবো। কে হয়? রাজেশ হয়, এটা আমার সাবজেক্ট। এবার বলো লাইক এসছে, এখানে লাইক এর মানে কি বোঝাচ্ছে? পছন্দ বোঝাচ্ছে নাকি মতই বোঝাচ্ছে? মতোই বোঝাচ্ছে। মতই বোঝাচ্ছে। মতই বোঝাচ্ছে। পছন্দ বোঝাচ্ছে না মতই বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা হবে প্রিপোজিশন। প্রিপোজিশন। আর যখনই প্রিপোজিশন হলো, এরপরে আমার কি চাই? প্রিপোজিশনাল অবজেক্ট চাই। তার মানে এই জায়গায় অবজেক্টিভ কেস বসবে প্রোনাউনের, হিম বসে আছে মানে ঠিক আছে, তো সেন্টেন্সটা নো ইরর। ওকে, নো ইরর সেন্টেন্স তোমার কিন্তু ঠিক করে আসার জন্য অল ওভার কনসেপ্ট চাই। এইভাবে তোমাকে সেন্টেন্সটা ঠিক করতে হবে, যে প্রত্যেকটা ওয়ার্ড খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, কোনো ভুল নেই। আর এইভাবে তুমি কখন করতে পারবে? যখন তুমি পার্টস অফ স্পিচে সেন্টেন্সটাকে একাধিক টুকরে মানে সেন্টেন্সটাকে ভাঙতে পারবে। ওকে, এক একটা ওয়ার্ডকে আমরা আলাদা করে দেখলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো এবার এটা চট করে বলে দাও। মোহন ট্রাস্ট মি মোর দ্যান হি না হিম, চট করে বলো। ঠিক আছে, এটা তোমাদের HW থাকলো, এটা আমি পরের দিন নেবো, কেননা এখানে একটু 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 বোঝানোর আছে, সেম কনসেপ্ট, তাই আমি দিলাম, দেখি কে কে স্টিল এটাকে একটু ঠিক করতে পারে। ঠিক আছে, এই কোশ্চেন খুব একটা পরীক্ষায় পড়ে না, খুব একটা পরীক্ষায় পড়ে না, তাও আমি নিয়েছি। ঠিক আছে, তো চিন্তা নেই। ওকে, আমাদের আর বেশি কিছু আর আর বেশি বাকি নেই, প্রায় আমাদের কনসেপ্ট শেষের পথে। চলো, এখানে কি বলছে? ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে রিফ্লেক্সিভ প্রোনাউন কে কে হয়, কি কি হয়? মাইসেলফ, ইয়োরসেলফ, ভেরি গুড, হিমসেলফ, হারসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, তাই দেমসেলভস। তো? হ্যাঁ। এগুলো হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তো এদেরকে কি বলছে? ইউজ করতে বলছে। কোথায় ইউজ করতে বলছে? বলছে আফটার দিস ভার্বস, এই ভার্বগুলোর পরে ইউজ করো, পরে। ঠিক আছে, এবার এটা কি? এটা তোমাকে কিচ্ছু করার নেই, এটা তোমাকে মুখস্থ করতেই হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, আমরা যে একটা ল্যাঙ্গুয়েজ শিখছি ইংলিশ, ল্যাঙ্গুয়েজের মধ্যে এমন অনেক জায়গা থাকে যেটা কোনো কনসেপ্ট থেকে আসে না, মানুষ বলে তাই সেটাকে আগামী প্রজন্ম অ্যাকসেপ্ট করে নেয়। বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে, পার্সি, উর্দু, ঠিক আছে, অ্যারাবিক, সংস্কৃত, তোমার ফরাসি, সব জায়গায় আছে। ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু কনসেপ্ট থাকে আর কিছু মুখস্থ থাকে। মুখস্থ মানে কি? সেটা মানুষের মুখে মুখে দীর্ঘদিন ধরে চলে চলে আসছে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে।
তো ইংলিশের ক্ষেত্রেও সেরকম কিছু কিছু আছে, তার মধ্যে এটা একটা। তো এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। কি অ্যাবসেন্ট মানে অনুপস্থিত থাকা, প্রেজেন্ট মানে উপস্থিত থাকা, অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে কি মানিয়ে নেওয়া, ADAPT অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট মানে কি খাপ খাওয়ানো, অ্যাকুইট মানে কি দোষ মুক্ত করা, এক্সাক্ট মানে কি প্রয়োগ করা, অ্যাপ্লাই মানে কি আবেদন করা বা প্রয়োগ করা, হার্ট মানে কি আঘাত দেওয়া বা কষ্ট দেওয়া, প্রস্ট্রেট মানে কি নত হওয়া, সাবমিট মানে কি জমা দেওয়া, রিজাইন মানে পদত্যাগ করা, রিকনসাইল মানে মীমাংসা করা, ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া, অ্যাভেল খুব ইম্পর্টেন্ট ভোকাব মানে সুযোগ নেওয়া বা কাজে লাগানো, অ্যামিউজ ইম্পর্টেন্ট ভোকাব মানে মনোরঞ্জন করা, এনজয় মানে উপভোগ করা, স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, আর অ্যাভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া। এইগুলোই মোস্ট অফ দ্য টাইম ঘুরে ফিরে আসে, তাই আমি এগুলো নিয়েছি। এছাড়া আরো অনেক ওয়ার্ড আছে, কোনো সে অনন্ত ওয়ার্ড আছে, বাট স্যার ওগুলো তাহলে অনন্ত ওয়ার্ড মুখস্থ করতে হবে না, পরীক্ষায় এর মধ্যেই তুমি ঘুরে ফিরে পাবে, ঠিক আছে? কেননা ইংলিশ নিউজ পেপারে এগুলোই ইউজ করা হয়, ঠিক আছে? তাই এগুলো যখন দেখবে এরপরে তুমি 100% রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করবে। কে কে হয় রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ এটসেট্রা, ঠিক আছে? এগুলো হয়। তাহলে চলো দেখছি। দেখো, মিস্টার গুপ্তা ইন্ট্রোডিউসড, স্যার ইন্ট্রোডিউস পেয়ে গেছি, তাহলে এখানে কি করব? স্যার স্যার এই সেন্টেন্সটা ভুল আছে, কেননা এই জায়গাতে আমাকে হিমসেলফ করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? ইন্ট্রোডিউস এর পরে হিমসেলফ করতে হবে, যেটা দেওয়া ছিল না, ঠিক আছে? কার সাথে ইন্ট্রোডিউস করেছে? নিজেকে কার সাথে ইন্ট্রোডিউস করিয়েছে? টু দা ভিসি মানে ভাইস চ্যান্সেলর, ঠিক আছে, অফ দ্য কোম্পানি। মিস্টার গুপ্তা ইন্ট্রোডিউস হিজ ওয়াইফ। এবার শোনো, ভালো করে শুনবে। এই যে সমস্ত ভাব দেখলে না, এরা সব ট্রানজিটিভ ভাব। এবার তোমাদের বেসিকটা কেন বুঝিয়েছিলাম মনে পড়ছে? এবার স্যার, ট্রানজিটিভ ভার্ব মানে এর একটা অবজেক্ট থাকবে, 100% একটা অবজেক্ট থাকবে। তো স্যার আমি দেখলাম এখানে এখানে আপনি যে সেন্টেন্সটা দিয়েছেন, ইন্ট্রোডিউসের পরে প্রিপোজিশন চলে এসছে, তারপরে প্রিপোজিশনের অবজেক্ট চলে এসছে, তাহলে তো স্যার এটা মানে ইনট্রানজিটিভ ভাব হয়ে গেল। কিন্তু আপনি তো এক্ষুনি বললেন যে এটা ট্রানজিটিভ ভার্বই করতে হবে, এই এই ভাবগুলোকে। তাহলে স্যার কি করব এখানে? আমার একটা উপায় বলে দিন স্যার। তো এখানে আমাদের যেটা, যেহেতু আমার এখানে কোনো অবজেক্ট নেই, তাই আমি একটা অবজেক্ট আনবো যেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে মিস্টার গুপ্তার রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি, মিস্টার গুপ্তার একটা মেল পার্সন, ছেলে, তাই আমি এখানে দেবো হিমসেলফ। যেই হিমসেলফ দিলাম ওটাকে আমি অবজেক্ট বলতে পারি, কেননা এটা কি, এটা তো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যখন মেন ভার্বের পরে বসে ও অবজেক্টের কাজ করে। বোঝা কি গেছে? বোঝা কি গেছে? ইয়েস আর নো? সবার বোঝা গেছে? এবারে দেখো পরের সেন্টেন্সটা ভালো করে শুনবে, সেম সেন্টেন্স। এবার দেখো, মিস্টার গুপ্তা ইন্ট্রোডিউসড হিজ ওয়াইফ। ইন্ট্রোডিউসটা কি মেন ভার্ব, কে ইন্ট্রোডিউস করিয়েছে? মিস্টার গুপ্তা, সাবজেক্ট। এবার বলো এখানে কি অবজেক্ট নেই? বলবে স্যার হ্যাঁ, ইন্ট্রোডিউসের অবজেক্ট তো আছে, হিজ ওয়াইফ। টুটা কি? প্রিপোজিশন। কার সাথে? হিজ ফ্রেন্ডস এর সাথে, মানে এটা প্রিপোজিশনের অবজেক্ট। তো যখন ইন্ট্রোডিউসের অবজেক্ট পেয়ে গেলাম, তখন আর আমার রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়ার দরকার নেই, কেননা অবজেক্ট তো একটা অলরেডি আছে। রিফ্লেক্সিভ প্রোনাউনের দেওয়ার উদ্দেশ্যটা কি? এটাকে ইনট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ বানানো। তাই আমি একটা অবজেক্ট দিলাম যাতে এই ভাবটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। আর যেহেতু এখানে অবজেক্ট আগে থেকেই বসে আছে, আমার আর কিছু করার দরকার নেই, মানে এখানে এই যে মেন ভাব এটা ট্রানজিটিভই আছে। ওকে, আমি কি বোঝাতে পেরেছি? এনি প্রবলেম? চলো পরেরটা দেখো, মাদার টেরিজা অ্যাপ্লাইড। আচ্ছা, অ্যাপ্লাইড কথাটা মনে পড়ছে, মেন ভার্ব এটা। এটা কি হয় স্যার? এগুলো সর্বদা ট্রানজিটিভ ভার্ব হয়। যখন ট্রানজিটিভ ভার্ব বলছেন, তাহলে এরপরে আপনি প্রিপোজিশন কেন দিয়েছেন?
তাহলে এর তো অবজেক্ট একটা দিতে হবে, ট্রানজিটিভ ভার্বের তো অবজেক্ট থাকে, তাহলে দিয়ে দাও মাদার টেরিজার একটা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে দাও, কি হবে? হারসেলফ, কেননা ইনি তো ফিমেল, যেটা একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। এবার এটা ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। রোহান অ্যাপ্লাইড ফর এ জব ইন ইন্ডিয়ান রেলওয়েজ, তাহলে এখানে কি হবে? এখানে বলো কি হবে, কুইক বলো। স্যার, রোহন অ্যাপ্লাইড হিমসেলফ। আচ্ছা, বলো দেখি। স্যার এখানে হিমসেলফ মানে কি করে হবে? তো হবে না, হুম, আচ্ছা, আর কারণ রোহান কিভাবে নিজেকে জবের জন্য করবে? ওকে, দেখো এখানে যে অ্যাপ্লাইড কথাটা আসছে, এখানে রোহান ও কি নিজেকে ও ও ও কি নিজেকে অ্যাপ্লাই করবে? যখনই অ্যাপ্লাইড এর পরে তুমি টু দেখবে, তখনই মনে করবে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের দরকার আছে। এখানে কি টু আছে? এখানে তো ফর আছে, তাহলে স্যার আমার এখানে দরকার নেই। তাহলে রোহান অ্যাপ্লাইড, এখানে আমার রিফ্লেক্সিভ প্রোনাউনের দরকার নেই। টু থাকলে তখন দরকার ছিল, দেখো এখানে টু আছে না, যে কার সাথে অ্যাপ্লাই করেছে, টু দ্য সার্ভিস অফ হিউম্যানিটি, ঠিক আছে। এই সার্ভিসটা কি প্রিপোজিশনের অবজেক্ট, অফটা কি প্রিপোজিশন, আর হিউম্যানিটি কি প্রিপোজিশনের অবজেক্ট। এখানে তো ফর আছে, তো তাই এই সেন্টেন্সটা কিন্তু এই মেন ভার্বের কিন্তু আমার ট্রানজিটিভ করার প্রয়োজন নেই, ঠিক আছে, বোঝা গেছে। ফরটা কি প্রিপোজিশন, জবটা কি প্রিপোজিশনের অবজেক্ট, ইনটা কি প্রিপোজিশন, ইন্ডিয়ান রেলওয়ে এটা কি প্রিপোজিশনের অবজেক্ট। আচ্ছা, দুটো মিলিয়ে একটা নাউনের কাজ করছে, এটাকে কি নাউন বলে? কি নাউন বলে? কম্পাউন্ড নাউন। ভেরি গুড, এটা কম্পাউন্ড নাউন, যখন একাধিক ওয়ার্ড মিলিয়ে নাউনের কাজ করে। ওকে, দুটো ওয়ার্ড মিলে একটা নাউনের কাজ করে। ওকে, চলো নেক্সট কি আছে। ওকে, বাকি বাকি টপিক, আচ্ছা এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আর একটা কনসেপ্ট আমাদের বাকি, পরের দিন আমি তোমাদের প্রোনাউনের প্র্যাকটিস করাবো। চলো নেক্সট কনসেপ্ট, চলো নেক্সট কনসেপ্ট আছে ডু নট ইউজ, বলছে ইউজ করতে মানা করছে। ডু নট ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করো না। উই আফটার দিস ভাব, এই ভাবগুলোর পরে কি কি? কিপ মানে রাখা, রিমেন মানে থাকা, কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া, স্টপ মানে থামা, টার্ন মানে ঘোরা, কোয়ালিফাই মানে কোয়ালিফাই করা, বা মানে কি বলবো, কাউকে কোনো পাস করা, কোনো জিনিসকে কোনো জিনিস তুমি উত্তীর্ণ হলে, ঠিক আছে। বাত মানে স্নান করা, মুভ মানে কি চলাচল করা, রেস্ট মানে বিশ্রাম নেওয়া, হাইট মানে লুকিয়ে থাকা। তুমি যদি ভালো করে দেখো, এই জিনিসগুলো সর্বদা কি নিজে নিজে হয় না, কখনো অন্যের দিয়ে কি পসিবল? তুমি যদি তুমি যদি কোনো রেস্ট নাও, বিশ্রাম নাও, তোমাকে কি অন্য কেউ ধরে ধরে বিশ্রাম করাবে? আগে সেটা ভাবো তো। তুমি যদি স্নান করো, তোমাকে কেউ, একমাত্র বাচ্চা ছেলেদের তার মায়েরা স্নান করায়, আমরা তো নিজে নিজে স্নান করি। স্টপ থামা, আমি তো নিজে নিজে থামবো না। কি রাখা, আমি তো নিজে নিজে রাখবো না। আমি কি বলবো, এই তুই আমার হাতটা ধরে গ্লাসটা রেখে দে না টেবিলে, এরকম কি বলবো? তাহলে এই কাজগুলো সব তো নিজে নিজেই হয়, তাই আলাদা করে এদের সাথে আর রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়ার দরকার নেই। যেমন কি দেখো, দে হাইড, হাইডের এটা কি হাইড, হাইডের মানে পাস্ট ফর্ম, ঠিক আছে। দে হাইড দ্য স্টোলেন মানি আন্ডার দ্য ম্যাট্রেস। তাহলে এখানে কি আমি তোমার দেওয়ার প্রয়োজন আছে? এখানে দে হাইড, এখানে কি বলবো, দে হাইড তোমার দেমসেলফ,
না স্যার, কারণ হাইডের পরে তো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয় না। আচ্ছা, তারা কি এটা কি মেন ভাব? কে হাইড করেছে? সাবজেক্ট। কি হাইড করেছে? দ্য স্টোলেন মানি, মানি হাইড করেছে, যেটা আমার অবজেক্ট। এবার বলো কি মানি? স্টোলেন মানি। তাহলে এটা কি হবে, কেউ বলতে পারবে? অ্যাডজেক্টিভ। 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 আচ্ছা, এটা তো ভি3 আছে, ভি3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন ওটাকে কি বলে? পাস্ট পার্টিসিপল বলে না? আমি আগে পড়িয়েছিলাম দু একটা ক্লাস আগে, যে যখন ভি প্লাস আইএনজি এটা যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন একে বলে প্রেজেন্ট পার্টিসিপল, আর ভি3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে একে বলা হয় পাস্ট পার্টিসিপল। ওকে, কোথায় লুকিয়ে রেখেছে? আন্ডার, নিচে প্রিপোজিশন। কার নিচে? ম্যাট্রেসের নিচে, মানে মাদুরের নিচে, এটা হবে প্রিপোজিশনাল অবজেক্ট। ওকে, নেক্সট চলো। দ্য সান হাইড ইটসেলফ। আচ্ছা, হাইডের পরে মানে এ দেওয়ার দরকার আছে রিফ্লেক্সিভ প্রোনাউন? না স্যার, দরকার নেই, কেটে দাও। মানে সান তো নিজে নিজেই লুকিয়ে পড়বে বিহাইন্ড দ্য ক্লাউডস। বিহাইন্ডটা কি? প্রিপোজিশন। ক্লাউডসটা কি? প্রিপোজিশনের অবজেক্ট। কে লুকিয়ে পড়েছে? এটা কি মেন ভাব। সান লুকিয়ে পড়েছে, সাবজেক্ট। ওকে, তাহলে এটা কি হবে? এটা আমাদের এইচডব্লিউ থাকবে। ওকে, এটা পুরোটা এইচডব্লিউ থাকবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো, রিমেইন্ড, রিমেইন্ডের পরে কি রিফ্লেক্সিভ প্রোনাউনের দরকার আছে? বলবে না স্যার, দরকার নেই। ঠিক আছে, চলো, এটা আমার থাকলো, এটা আমি নেক্সট ক্লাসে করাবো। এটা আমাদের লাস্ট কনসেপ্ট, প্রোনাউনের লাস্ট কনসেপ্ট। যেহেতু এটা একটু আলোচনা করার ব্যাপার আছে, সেটা আমি করাবো। আর আরেকটা কথা, যেহেতু আমি প্র্যাকটিসের জন্য আরেকটা সেশন রাখছি, তাই আমি সেটা এখানে ডিসকাস করবো একটু ভালোভাবে। শুধু এইটা একটু আমি আলাদা করে কেন রাখলাম, এখানে বেশ কয়েকটা সেন্টেন্স আমি তোমাদের দিয়ে বোঝাবো। ঠিক আছে, তাই আগামীকাল আমাদের মানে প্রোনাউনের ক্লাস শেষ হতে চলেছে। এটাই আমাদের লাস্ট কনসেপ্ট। ওকে, ক্লাস কি বোঝা গেছে? ক্লাস প্রত্যেকের বোঝা গেছে? স্যার আগামী প্র্যাকটিস ক্লাস কি কালকেই হবে? কালকেই হবে। ঠিক আছে, কালকের আমি এই কনসেপ্টটাও বুঝিয়ে দেবো, বুঝিয়ে শেষ করে দিলাম। তারপরে আমি তোমাদের বেশ কিছু ভালো ভালো কোশ্চেন প্র্যাকটিস করাবো। ঠিক আছে, সো কালকের ক্লাসটাকেও মিস করবে না। কালকের ক্লাসটা আমরা শেষ করার পরে নেক্সট উইক থেকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ।